লাল্লাহু আশাদ্দু রাহান বিতাওবাতি আবদিহি হাইনা ইয়াতুবু ইলাইহি। বান্দা যখন মালিকের নিকট তওবা করে, মালিকের নিকট ফিরে আসে, তখন মালিক কেমন খুশি হয় জানোনি? উদাহরণ দিতে গিয়ে রাসূল বলেন, মনে করো তোমাদের মধ্যে থেকে কোনো একজন লোক মিন আহাদিকুম কানা আলা রাহিলাতিহি বিআরদিন ফালাতিন, মনে করো তোমাদের মধ্যে থেকে কোনো একজন লোক দূরবর্তী সফরের জন্য রওনা হয়েছে। সফরটা করবে মরুর প্রান্তরে, অনেক দূর পর্যন্ত সে সফর করবে। সফর হওয়ার জন্য সে রওনা হয়েছে, সঙ্গে তার বাহন। এখন যে যুগ, এই যুগে তো প্রাইভেট কার বিভিন্ন জিনিস থাকে, সেই যুগে প্রাইভেট কার ছিল না, বরং মরুভূমির উটকে বলা হয়তো মরুর জাহাজ। কোন ব্যক্তি সফর বের হয়েছে, সঙ্গে তার বাহন হলো উট, সেই উটকে নিয়ে সে সফর বের হয়েছে। সেই সফর বের হওয়ার সময় তার যে উট বাহন নিয়েছে, সেই বাহনের উপর তার খাবার রয়েছে, বাহনের উপর তার পানীয় রয়েছে। ব্যক্তি সফর করতেছে, কোনো ব্যক্তি সফর করতেছে মরুর প্রান্তর। সফর করতে করতে দীর্ঘ পথ সে পাড়ি দিয়েছে, অনেক দূর সে চলে গিয়েছে। হঠাৎ করে তার ক্লান্তি এসে যায়, একটি গাছের নিচে সে শুয়ে পড়ছে, বসে পড়ার সঙ্গে সঙ্গে তার নিদ্রা এসে যা, সে ঘুমাইয়া যা। একটু পর তার ঘুম ভাঙে, ঘুম ভাঙার পর সে তাকাইয়া রেখে ফালাতাত মিনহু, সেই উটটা তাতে পলায়ন করছে, হারিয়ে গেছে। ওয়ালাইহা তাআমুহু ওয়া শারাবু, রাসূল বলেন সেই উটের উপর তার খাবারও রয়েছে, পানিও রয়েছে। উটের উপর খাবারও আছে, পানিও আছে, খাবার নিয়া পানি নিয়া উটটাতে পলায়ন করছে। এখন সে চিন্তা করতেছে, উট নাই আমার কাছে খাবারও নাই, আমার কাছে পানিও নাই, কি করব? সে এখন চিন্তা ভাবনা করে, হায় হায়, যদি আমি আমার গন্তব্যে পৌঁছতে চাই, গন্তব্যে পৌঁছতে পারবো না, কারণ সেই পর্যন্ত যাওয়ার জন্য আমার সওয়ারির দরকার, বাহনের দরকার, বাহন আমার কাছে নাই। আমার গন্তব্যে পৌঁছার জন্য খাবারের প্রয়োজন, খাবারও আমার কাছে নাই, পানিও আমার কাছে নাই। এখন যদি আমি সামনের দিকে অগ্রসর হই, তাহলে নিশ্চিত আমি মৃত্যুবরণ করব, আমার গন্তব্যে আমি পৌঁছতে পারবো না। আবার যদি আমার পিছন দিকে আমি ব্রেক করি, যেখান থেকে সওয়ার করেছিলাম, যেখান থেকে রওনা হয়েছিলাম, ওই জায়গায় যদি পৌঁছতে চাই, আমি ওই জায়গায় পৌঁছতে পারবো না, কারণ আমার সওয়ারি নাই, আমার খাবারও নাই, পানিও নাই, ওই জায়গায় পৌঁছতে পারবো না। ব্যক্তি চিন্তা করতেছে, কি করা যায়, সামনে গেলেও মৃত্যু, পিছনে গেলেও মৃত্যু, এমন অবস্থায় কি করবে? চিন্তা ভাবনা কইরা ওই ব্যক্তি ওই জায়গায় বসে যা, মৃত্যু যখন হবে এই জায়গায় মরি। এখন ব্যক্তি ওই জায়গায় বসে রয়েছে, হঠাৎ করে সে দেখতে পায় তার উট তার সামনে হাজির, উটের উপর তার খাবার রয়েছে, পানিও রয়েছে, উটটার সামনে হাজির হইল মানে তার জীবনটাই হাজির। এই ব্যক্তি সঙ্গে সঙ্গে ওই উটের রশি ধরছে, ধইরা সে খুশিতে আত্মহারা হইয়া সে বলতে লাগলো, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। সে বলতে চাইছিল, মালিক তুমি আমার মাওলা, আমি তোমার গোলাম। কিন্তু এত বেশি খুশি হয়েছে, খুশির কারণে সে বইলা বলছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, ও মাওলা তুমি আমার গোলাম, আমি তোমার মনিব। এই কথা বলে ফেলছে। এই কথা কেন বললো? আফতা মিন শিদ্দাতিল ফারাহি, বেশি খুশি হওয়ার কারণে। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি তার হারানো উট ফিরে পাইয়া তার জীবন ফিরে পাইছে। এই কারণে সেই ব্যক্তি যতটুকু খুশি আছে, কোন বান্দা যখন গুনাহ করে, কোন বান্দা যদি জিনা ব্যভিচার এরকম কাজে লিপ্ত হয়, আর ওই ব্যক্তি যদি মালিকের দরবার ফিরে আসে, মালিকের কাছে তওবা করে, মালিকের দরবারে এসে হাজিরা দেয়, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি তার হারানো উট ফিরে দেয় যতটা খুশি হয়েছে, আমার মাওলা তার চাইতে 1000 গুণ বেশি খুশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1000 গুণ বেশি খুশি হয় আল্লাহ তাআলা যখন কোনো বান্দা আল্লাহ তাআলার নিকট তওবা করে। এই জন্য মালিক চায় বান্দা আসুক, গুনাহ করুক, সমস্যা নাই, কিন্তু আমার কাছে ফিরে আসুক, সে আমার কাছে এসে তওবা ইস্তেগফার পাঠ করুক। আল্লাহ তাআলা মনটাই চান, আল্লাহ জানে। আল্লাহ রাসূল বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহর রাসূল বলেন, সমস্ত আদম সন্তান গুনাহগার, অপরাধী। প্রত্যেকটা মানুষই গুনাহগার, গুনাহ হবে, এটা স্বাভাবিক। কিন্তু এই মানুষের মধ্যে সর্বোত্তম কে? অপরাধীদের মধ্যে সর্বোত্তম কে? রাসূলুল্লাহ হাদিসের ভিতর বলেন, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। তবে যে ব্যক্তি তওবা করে ওই ব্যক্তি হলো উত্তম। যে ব্যক্তি তওবা করে
উত্তম। এজন্যই তো আল্লাহ তাআলা বারবার ডাকে ওয়াতুবু ইলাল্লাহ, ওয়াতুবু ইলাল্লাহ, আসো আল্লাহ তাআলার নিকট আসো, তওবা করো, তওবা করো। আল্লাহ তাআলা বারবার ডাকেন, কারণ বান্দার তওবার কারণে মালিক বড় খুশি হন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য সর্বদাই প্রস্তুত। হাদিসের ভিতর পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি মুসা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله عز وجل يبسط يده بالليل, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াবসুত ইয়াদাহু বিল্লাইল, রাতে বেলা তার হাতকে প্রশস্ত করে রাখে, লম্বালম্বি করে রাখে। কেন? ইয়াবসুত ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার, দিনের বেলা যে সমস্ত মানুষরা গুনাহ করেছে, দিনের বেলা যে সমস্ত মানুষরা পাপাচারে লিপ্ত হয়েছে, দিনের বেলা যে সমস্ত মানুষরা গুনাহে লিপ্ত হয়েছে, জিনায় লিপ্ত হয়েছে, অন্য মানুষের উপর আক্রমণ করেছে, মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, অন্যের জমিনের মধ্যে আক্রমণ করেছে, এই সমস্ত পাপাচারে যারা লিপ্ত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রে বেলা হাতটা প্রশস্ত করে রাখেন যেন এই সমস্ত অপরাধীরা মালিকের দরবারে তওবা করতে পারে। শুধু তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের শেষের অংশে রাসূল বলেন ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলা হাতকে প্রশস্ত করে রাখেন, লম্বালম্বি করে রাখেন। জানেন কেন? কারণ কি রাত্রে বেলা যে সমস্ত মানুষেরা গুনাহে লিপ্ত হয়েছে, জিনাহে লিপ্ত হয়েছে, বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়েছে, অন্যের সম্পদ আত্মসাৎ করেছে, গুনাহ করেছে, নামাজ পড়ে নাই, পর্দা পুশিদা করে নাই, সুদ ঘুষের মধ্যে লিপ্ত হয়েছে, ওই সমস্ত মানুষেরা যেন দিনের বেলা মালিকের দরবারে ক্ষমা প্রার্থনা করতে পারে। আল্লাহ তাআলা রাতের বেলা হাতকে প্রশস্ত করে রাখে, দিনের অপরাধে যেন ক্ষমা চায়, দিনের বেলা হাতকে প্রশস্ত করে রাখে, রাতের অপরাধীরা যেন ক্ষমা চায়। এইভাবে আল্লাহ তাআলা হাতকে কতক্ষণ প্রশস্ত করে রাখে? হাদিসের শেষের অংশে রাসূল বলেন হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা, পশ্চিম দিগন্তে যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত না হবে, অর্থাৎ পশ্চিম দিগন্তে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত মালিক রব্বুল আলামিন তার দুই হাতকে এইভাবে প্রশস্ত কইরা রাখে। আল্লাহ তাআলা দিনের বেলা হাতকে প্রশস্ত করেন রাতের অপরাধে যেন ক্ষমা চাইতে পারে, রাতের বেলা হাতকে প্রশস্ত করেন দিনের অপরাধীরা যেন ক্ষমা চাইতে পারে। এইভাবে আল্লাহ তাআলা হাতকে কতক্ষণ প্রশস্ত করে রাখেন? হাদিসে রাসূল বলেন পশ্চিম দিগন্তে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত, কিয়ামতের আগে যখন পশ্চিম দিগন্তে সূর্য উদিত হবে সেই সময়ের আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করার জন্য হাতকে প্রশস্ত করে রাখে। উদ্দেশ্য কি? বান্দা যেন আল্লাহ তাআলার নিকট তওবা করে, বান্দা যেন রবের কাছে তওবা করে, ইস্তেগফার পাঠ করে ফিরে আসে। এই জন্য 24টা ঘন্টায় আল্লাহ তাআলার হাতকে প্রশস্ত করে রাখেন। তাহলে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করতে চান, কারণ তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম, তিনি হলেন গফফার, তিনি হলেন রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন চায় মানুষকে ক্ষমা করতে, মানুষ যেন তার কাছে ক্ষমা চায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার তাদেরকে ডাকে, আয় বান্দা, গুনাহ করেছিস সমস্যা নাই, গুনাহের সাগরে হাবুডুবু খাইছো সমস্যা নাই, আসো ক্ষমা চাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে জানাইয়া দেয়, ও রাসূল আপনি আমার বান্দাদেরকে জানাইয়া দেন যারা নিজেদের উপর জুলুম করেছে, যারা নিজেদের উপর নির্যাতন করেছে, যারা নিজেরা সীমা লঙ্ঘন করেছে, পাপাচার করেছে, অপরাধী হয়েছে, তাদেরকে জানাইয়া দেন সারাটা জীবন যারা গুনাহে লিপ্ত হয়েছে, সারাটা জীবন যারা ব্যভিচারে লিপ্ত হয়েছে, পাপাচারের মধ্যে যারা ছিল তাদেরকে জানাইয়া দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয় না, নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কারণ আমার মালিক মাওলা এমন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের সমস্ত গুনাহগুলো maaf করে দিবে। কারণ কি কারণ হলো ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমার মাওলা হলো গফফার, আমার মাওলা হলো রহিম। আল্লাহ চায় বান্দা আসুক, আল্লাহ চায় বান্দা ফিরে আসুক, আল্লাহ চায় বান্দা তার কাছে তওবা করুক। অথচ আমরা মানুষ তওবা করতে চাই না, তওবার দ্বারের কাছেও যাইতে চাই না, তওবা করব কিভাবে এগুলো জানি না।
অথচ মালিক ডাকে আয় 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 বান্দা আয় আমার বুকের ভিতরে, আমার বুকের ভিতরে, আমার রহমতের চাদরের ভিতরে আমার কাছে তোরা ফিরে আয়। মালিক এইভাবে ডাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন, একদিন সাহাবায়ে কেরামকে বলতেছে, সেই সত্তার শপথ, সেই মালিকের কসম, সেই মালিকের কসম, যে মালিকের হাতে আমি মুহাম্মাদের জীবন। তোমরা শোনো সাহাবায়ে কেরাম, তোমরা যদি আকাশ আর জমিন, আসমান জমিন সম পরিমাণ গুনাহ করো আর যদি মালিকের দরবারে তওবা করো, আমার মাওলা সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষের অংশে বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, মালিকের কসম, যে মালিকের হাতে আমার জীবন, যে মালিকের কাছে আমার জীবন, সেই মালিকের কসম, তোমরা শুনো শুনো শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমরা গুনাহ না করতা, অপরাধ না করতা, জিনা ব্যভিচার না করতা, পাপাচার না করতা, গুনাহে যদি লিপ্ত না হইতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরিবর্তে এমন এক জাতিকে সৃষ্টি করত, যে জাতিরা গুনাহ করত, যে জাতিরা পাপাচারে লিপ্ত হইত, যে জাতিরা জিনায় লিপ্ত হইত, যে জাতিরা আল্লাহ তাআলার অবাধ্য করত, এবং ওই জাতি মালিকের দরবারে তওবা করত। আল্লাহ তাআলার নিকট তওবা কেমন প্রিয়, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা কেরাম বলেন, আল্লাহ তাআলার নিকট তওবা অনেক প্রিয়, অনেক প্রিয়। কেমন প্রিয়, কেমন প্রিয়? যদি আমরা গুনাহ না করতাম, যদি আমরা ব্যভিচার না করতাম, যদি আমরা গুনাহে লিপ্ত না হইতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিবর্তন করে নতুন এক জাতি সৃষ্টি করত। আল্লাহ তাআলার নিকট তওবা অনেক প্রিয়, তওবা রবের নিকট অনেক প্রিয়, অনেক প্রিয়। রব চায় বান্দা আমার কাছে তওবা করুক, তারা অপরাধ করুক, সমস্যা নাই, তারা গুনাহে লিপ্ত হোক, সমস্যা নাই, কিন্তু আমার কাছে ফিরে আসো, রাত্রে বেলায় 2 ফোঁটা চোখের পানি আমার কাছে ফেলো। রব এটাই চায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যদি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখি, তাহলে দেখতে পাই অনেক বড় বড় গুনাহগার, অনেক বড় বড় পাপাচার। এদিকে আওয়াজ করে একটু দেখেন তো, এদেরকে দূরে সরান। এদিক দিয়ে মা বোনরা কথা বলবেন না, আওয়াজ নেই। এই সাইড আওয়াজ করো না, মুরব্বী দেখা যায় ওই জায়গায় গেছে। কি গো, এদিকে আসেন। তাহলে আল্লাহ তাআলার নিকট তওবা অনেক প্রিয়। আর আমরা যদি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখি, তাহলে দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস এমন পাওয়া যায়, মানুষ সারা জীবন গুনাহ করেছে, সারা জীবন গুনাহ করেছে, পাপাচার করেছে, জিনাহ করেছে, এরা আল্লাহ তাআলার নিকট তওবা করে খাঁটি মানুষ হয়ে গেছে। একটা ঘটনা বলি, একদিনের ঘটনা। ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করতে বের হলেন, কোথাও রওনা হলেন, কোথাও যাবে। ফারুক আজম করতে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখে একজন যুবক হাউমাউ করে কান্নাকাটি করতেছে। ফারুক আজম যুবকের কান্নাকাটি দেখা তিনিও কান্নাকাটি শুরু করে দিচ্ছেন। কিন্তু যুবক কান্নাকাটি কেন করে? উনার দিলটা নরম হয়ে যা, ফারুক আজমের দিল নরম হয়ে যা। ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন, কেমন মানুষ ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলে, আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর, উমর হলো কঠিন হৃদয়ের অধিকারী, কঠিন হৃদয়ের অধিকারী। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিনের মানুষ হলেন আবু বকর, কঠিন হৃদয়ের মানুষ হলেন ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হইলেন, কোথাও তিনি সফরে যাইবেন। রাস্তার মধ্যে যায়, গিয়ে দেখে একজন যুবক রাস্তার সাইডে বসা এইভাবে কান্নাকাটি করতেছে, যুবকের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ফারুক আজম যখন দেখলেন যুবক কান্নাকাটি করতেছে হাউমাউ করে, ফারুক আজম যুবকের কাছে গেলেন, গিয়ে বললেন, ও যুবক, কিসের জন্য তুমি কান্নাকাটি করো? কি হয়েছে তোমার? কারণ কি, কারণ কি বলো? ওই যুবক ডাক দিয়ে বলে, ফারুক আজম, আমি এমন অনেক গুনাহ করেছি, এমন অনেক পাপাচারে লিপ্ত হয়েছি, আমার মন বলে আমার মালিক আমাকে ক্ষমা করবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি বলো যুবক, কি বলো? আমার মালিক তো হলো করুণার আধার, দয়ার সাগর, তিনি তোমাকে ক্ষমা করবে না।
তুমি শান্ত হও, শান্ত হও, এটা স্বাভাবিক, ক্ষমা করবেন এটা তো হতেই পারে না, একটু শান্ত হও। ফারুক আজম যখন বললেন যুবক তুমি শান্ত হও, যুবক ডাক দিয়ে বলে ফারুক আজম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও ভাই ফারুক, যদি তুমি আমাকে শান্ত করতে চাও, যদি আমাকে শান্ত করতে চাও, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটু সুপারিশ করে আমাকে ক্ষমা করাও। ফারুক আজম বললেন চলো চলো আমার সঙ্গে চলো, রাসূলের দরবারে যাই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে নিয়ে রাসূলের দরবারে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া যুবককে বলে একটু দাঁড়াও, আমি দেখে আসি রাসূলের এখন কোন অবস্থায় আছে, তার হালত কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন ফারুক আজম। ফারুক আজম যখন ঘরের ভিতরে ঢুকলেন তখন তার চোখের ভিতর পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন ফারুক, ও ওমর, ওমর তোমার কি হয়েছে, কিসের জন্য তুমি কান্নাকাটি করো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা যুবককে নিয়ে এসেছি, যেই যুবকের কান্না দেখে আমি মরও কান্নাকাটি করতেছি। রাসূল বললেন কোথায় সেই যুবক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে নিয়ে এসো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে নিয়ে গেলেন ঘরের ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডাকতে বলতেছে, যুবক কেন তুমি কাঁদো, কি তোমার অপরাধ, কিসের জন্য কান্নাকাটি করো? যুবক ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এক অপরাধ করেছি যেই অপরাধের ক্ষমা মনে হয় দুনিয়াতে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে যুবক কেমন অপরাধ করেছো, কেমন অপরাধ করেছো? এমন অপরাধ কি তুমি করেছো নাকি যেই অপরাধটা আল্লাহ তাআলার দয়ার চাইতেও বড়? যুবক বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো মনে হয় তার চাইতেও বড়। আবার জিজ্ঞেস করলেন, হে যুবক তুমি কেমন অপরাধ করেছো, তোমার অপরাধ